কথায় আছে মাছে ভাতে বাঙালি। তবে মাছে ভাতে বাঙালি হলেও বাঙালির খাদ্যের অভ্যাস কিন্তু এক একজনের এক এক রকমের। কেউ তরকারিতে একটু ঝাল পছন্দ করে, তো কেউ আবার একটু মিষ্টি। কারুর পছন্দ ইলিশ, তো কারুর আবার চিংড়ি। কেউ লাল হলুদের ফ্যান, তো কারুর বুকের মাঝে শুধুই মোহনবাগান। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমি কথা বলছি এপার বাংলা আর ওপার বাংলা, এই দুই বাংলার মানুষকে নিয়ে, যাদের চলতি ভাষায় আমরা ঘটি আর বাঙাল বলে সম্বোধন করে থাকি। তবে ঘটি আর বাঙাল প্রত্যেকের রান্নার পদ্ধতি আলাদা হলেও ভোজনপ্রিয় যে কোনো বাঙালির কাছেই কিন্তু এই দুই রান্নাই বেশ লোভনীয়। আর এই দুই ধরনের রান্নার স্বাদই একসঙ্গে যেখানে আপনারা পাবেন, সেই রেস্তোরাঁ নিয়েই আজকের আমাদের এই পর্ব। আজ আমরা গিয়েছিলাম এপার বাংলা ওপার বাংলা রেস্তোরাঁতে, সেখানকার কিছু সুস্বাদু খাবার চেখে দেখতে। অনেক ধরনের খাবারের পদ থাকলেও দুপুরবেলা রেস্তোরাঁতে যাওয়ায় আমরা এই রেস্তোরাঁর কিছু থালি আইটেম ট্রাই করলাম। একে বর্ষাকাল, তার উপরে টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, তাই থালির মধ্যে ইলিশ থালি বেছে নিতে দেরি করিনি। আমরা নিয়েছিলাম একটা ইলিশ থালি এবং একটা চিকেন থালি। ইলিশ থালির দাম নিয়েছিল 350 টাকা, যেখানে এইরকম বড় সাইজের একটা ইলিশ মাছ ছিল, এবং চিকেন থালির দাম ছিল 200 টাকা, যেখানে 2 পিস চিকেন ছিল। থালিতে ইলিশ মাছের পাশাপাশি ছিল ভাত, ডাল, আলু ভাজা, পোস্তর বড়া, ধোকার ডালনা, কাজু কিশমিশ দিয়ে মোচা, আলু পোস্ত, চিংড়ি মাছ দিয়ে কচুরলতি এবং সর্ষে কাসুন্দি দিয়ে কচু বাটা। প্রথমে কচু বাটা দিয়ে ভাত মাখিয়ে মুখে দিতেই বুঝলাম কচুটা বাটা হয়েছে আম কাসুন্দি দিয়ে। মুখে আমের টক ফ্লেভার আর সর্ষের ঝাঁঝালো ফ্লেভারের অপূর্ব মেলবন্ধন কচুর স্বাদকে বহু গুণ বাড়িয়ে দিয়েছে। এরপর নিয়ে নিলাম মুসুর ডাল। মুসুর ডাল দিয়ে গরম গরম ভাত মাখিয়ে মুখে দিয়ে বুঝলাম মুসুর ডালটা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি এবং এর স্বাদও সম্পূর্ণ ঘরোয়া। মুসুর ডাল দিয়ে খাওয়ার জন্য ছিল এইরকম বড়সড় সাইজের একটা পোস্তর বড়া। পোস্তর বড়াটা ভরপুর পোস্ত এবং পেঁয়াজ দিয়ে তৈরি, যেটাতে একটা কামড় দিতেই আপনি পোস্তর স্বাদে ডুবে যাবেন। মুসুর ডালের সঙ্গে একটু লেবু নিয়ে মাখিয়ে ভাতটা মুখে দিতেই বুঝলাম কেন ডাল ভাতের সঙ্গে লেবুর কথা সেই প্রাচীনকাল থেকেই চলে আসছে। থালিতে আমাদের পরবর্তী পদ ছিল আলু পোস্ত। আর আলু পোস্ততে পোস্তর পরিমাণ যে কতটা ছিল সেটা আপনারা এই তরকারিটা দেখলেই বুঝতে পারবেন। পোস্ততে ভরপুর আলু পোস্ত দিয়ে ভাতটা মেখে মুখে দিতেই মুখটা পোস্তের স্বাদে ভরে উঠল। সঙ্গে ছিল সেই পোস্তর বড়া। আর এই মোচাটা দেখুন, কাজু কিশমিশ দিয়ে ভরপুর মোচাটা বেশ তেল ঝাল দিয়ে কষিয়ে তৈরি করা। মোচাটা দিয়ে ভাত মাখিয়ে মুখে তুলতেই বুঝলাম কাজু কিশমিশ যেমন আছে সেই রকম এইটাতে গরম মশলা দিয়ে বেশ মাংসের মতো তৈরি করা হয়েছে। কাজু কিশমিশে ভরপুর ঝাল ঝাল মোচা খেতে কিন্তু বেশ ভালোই লাগলো। এরপর আমরা ট্রাই করলাম চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। কচুরলতিটা একদম বাঙাল বাড়ির কচুরলতির মতো তৈরি করা হয়েছিল। ঝাল ঝাল কচুরলতি আর তার সঙ্গে এইরকম বড় বড় সাইজের চিংড়ি মাছ, জমে ক্ষীর একদম। এরপর আমি নিয়ে নিলাম চিকেন। থালিতে 2 পিস বেশ বড় বড় সাইজের চিকেন দেওয়া হয়। আর এইবার এই ঝোলটা দেখুন, উপর দিয়ে লাল লাল তেল আর নিচে থিতিয়ে পড়ে আছে মশলা, একসঙ্গে দুটোকে মিশিয়ে ঢেলে নিলাম ভাতে। ঝোলটা দিয়ে ভাত মাখিয়ে এক গরস মুখে তুলতেই বুঝলাম চিকেনটা একদম বাড়ির মতো তৈরি। আর চিকেনে একটা কামড় দিয়েই দেখলাম চিকেনটা কিন্তু একদম ওয়েল বয়েলড আর একদম ফ্রেশ। এইবার আমরা ট্রাই করলাম আমাদের মেন আইটেম সর্ষে ইলিশ। এইরকম বড়সড় সাইজের একটা ইলিশ মাছ সুন্দরভাবে সর্ষে দিয়ে তৈরি করে সার্ভ করা হয়েছিল, যেটা দেখে খাওয়ার আগেই আমার মুখে জল চলে এসেছিল। সর্ষে ইলিশের গ্রেভিটা দিয়ে ভাত মাখিয়ে মুখে দিতেই সর্ষের ঝাঁঝালো স্বাদ এবং ইলিশের স্বাদ একসাথে মুখে ব্লাস্ট করলো। এরপর ইলিশ মাছটা একটু ছাড়িয়ে মুখে দিতেই ইলিশের স্বাদে মনটা ভরে উঠল। এরপর শেষ পাতে ছিল আমড়ার চাটনি আর মিষ্টি দই। আমড়ার চাটনিটা পাঁপড় দিয়ে খেতে বেশ ভালোই লেগেছিল, আর মিষ্টি দইটা ছিল একদম ঠান্ডা। এইরকম গুরু ভোজনের পর ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই রসনা যেন একদম তৃপ্ত করে দিল। কোনো এক দুপুরবেলা এপার বাংলা ওপার বাংলা রেস্টুরেন্টে গিয়ে একটা থালি ট্রাই করে আসতে পারেন, কথা দিচ্ছি নিরাশ হবেন না। আর এতদূর অবধি যারা ভিডিওটা দেখেছেন তারা আমাদের মেন চ্যানেল বাঙালির রসনাইতে ঘুরে আসতে পারেন। ওখানে আমরা এই সমস্ত খাবারের সম্পূর্ণ রিভিউ দিয়ে থাকি। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে এইরকমই কোনো রেস্তোরাঁয় গিয়ে।